এই যে মাঝি, ওপার যাবেন? কি ব্যাপার, বসে আছেন কেন? নৌকা ছাড়েন। চিনব কি করে বাড়ি? আপনি কি কোনো জায়গায় যাইবেন? আপনি কি পপি নামের কাউকে চিনেন, যার বাবা পুলিশ ও ঢাকায় পড়াশোনা করতো? ওনার বাবা হইতেছে পুলিশ। ও হ্যাঁ, আমগো গ্রামে একজন পুলিশ আছে, ওনার মাইয়া আছে একটু ফর্সা বিরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্সা করে, ওটাই। আচ্ছা, এখান থেকে কত দূর? এই তো চলে আইতে, বুঝলে সামনে গেলাম। বাড়িতে নাই। বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে? কই গেছে আমি কেমন করবো? ওনার বাবার তো বরিশালে পোস্টিং হয়েছে এখন। আপনি কি যোগাযোগ করে আসেন নাই? না, আমার সাথে তো ওর 1 বছর ধরে কোনো কন্ট্রাক্ট নেই। জাস্ট আমি জানতাম এটাই গ্রাম, আর ওর বাবা পুলিশে চাকরি করে। আপনি একটা কাজ করেন, আপনি ঢাকা চলে যান। না না, ঢাকায় যাওয়া যাবে না, আমাকে এই গ্রামে থাকতে হবে। এই গ্রামে আপনার কোনো পরিচিত কেউ আছে নাকি যে যার বাড়িতে আপনি থাকবেন? তো এখন আমি এই সারাটা রাত কোথায় থাকবো? আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনি আমাকে বাড়িতে চলেন। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। মা দেখো কারে নিয়ে আইছি। এটা কেটা? তুমি কি বিয়া করে আনছো সাসি? চুপ করে তো, তাড়াতাড়ি আহো, তোমার পোলায় নতুন বিয়া করে আনছে। একটা থাপ্পড় দিয়ে তোর গাল গরম করে দিবি। মা কই? এই কি হয়েছে? এই ভাইয়া কেডা? উনি হইতেছে মুস্কান, ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে আইছে, কিন্তু তোর লগে কেন? উনি হইতেছে পশ্চিম পাড়ার পুলিশ আঙ্কেলকে বাড়ি আইছিল। পুলিশ আঙ্কেলের মায়া নাকি ওনার বান্ধবী। ওনারা তো কেউ বাড়িতে নাই, যেহেতু বাড়িতে নাই এই জন্য আমগো বাড়িতে নিয়ে এসে একটা দিদা থাকবো। না না সাসি, আমরা কোনো অচেনা মানুষকে আমাকে বাড়িতে থাকতে দিই না। তুমি বউ সাইজা তুমি কি বাড়ি থেকে পালাই আসছো মা? মা এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো। আমি এসে মনে হয় আপনাদের ঝামেলায় ফেলে দিলাম, তাই না আন্টি? হ, অনেক ঝামেলা করতেছেন। আমরা সবচেয়ে বেশি খুশি হব আপনি খাবার খেয়ে উঠে তাড়াতাড়ি চলে যান। এই তোর কথাবার্তা সিরি এরকম কেন রে? হ্যাঁ, উনি আমাকে মনে হয় না। মা তুমি কিছু মনে করো না, ওর কথাবার্তা একটু এরকমই, একটু ফাজিল। দেখি ম্যাটা পেয়ে পড়ছস, মিশা কথা বলো না, সত্যি কইতাছি। গতকালকে যখন ওরে দেখলাম না, আমি প্রেমে পড়ে গেছি। ওরে আমার অনেক ভালো লাগছে, এই জন্যই তো ওর পিছনে ঘুরঘুর করলাম। ওরে তো আমাকে বাড়িতেও নিয়ে আইছি। মা দেখো, টিভি কিনে নিয়ে আইছি। টিভি কিনার কি দরকার ছিল? সাসি, এখনো বুঝতে পারো নাই? তোমার এই নতুন মেহমান টিভি দেখতে চাইছে না, সেই জন্য টিভি কিনে আনছে। আপনি যদি কিছু না মনে করেন, এখন থেকে আপনার আমি তুমি পেয়ে কই। হ্যাঁ হ্যাঁ, বলতেই পারেন। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবা? আমি কেন বাসা থেকে পালিয়ে আসছি? 4 বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গিয়েছিল। তারপর থেকে আমি ছোট চাচা চাচির কাছে থাকি, আর আমাকে দেখাশোনা তারাই করতো। ভালোই জমি জমা সম্পত্তি আছে আমাদের। তারপর আমার চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে, কিন্তু লোকটাকে আমার একদমই সহ্য হয় না, তাই আমি পালিয়ে আসছি। এটা তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। আফজাল, মামা? কে মামা? উনি আমার মামা হয়। মা তুই এখানে? ঢাকা এসে জানলাম তুই বিয়ের বাড়ি থেকে পালিয়েছিস। কত জায়গায় খুঁজলাম, আত্মীয় স্বজনের বাসা কারো বাসা বাদ দিই নাই। টিভিতে আর পত্রিকায়ও বিজ্ঞাপন দিলাম, কোথাও পেলাম না। পরে এখান থেকে একটা মেয়ের ফোন পেলাম, জানতে পারলাম তুমি এখানে। গত রাত্রি রওনা দিয়েছি। এইখান থেকে কল করছে? কে কল করছে? আমি কল দিছিলাম। তুই কল দিছস মানে? তুই জানোস না মায়েরা কত বিপদে পড়ছে, তারপরও কেন কল দিছস? সবসময় ঝামেলা না করলে হয় না না? আচ্ছা, সমস্যা নেই, মামার কাছে আমি সম্পূর্ণ নিরাপদ। মামার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, এই জন্য মামার কাছে যেতে পারিনি। উনি তো মানে নিয়ে যাবো না? না, নিয়ে যাবে না, আর নিয়ে গেলেও আমার কোনো বিপদ হবে না। না না, তুমি যাও না, তুমি এখানেই থাকো। এখানে থাকবে মানে? মুস্কান মায়ের একজন গার্জিয়ান খুব দরকার ছিল, আপনি আসছেন খুব ভালো হয়েছে। মানে? মানে হইতেছে মুস্কান মায়ের আমি আর শহরে যাইতে দিব না, ওরে আমার খুব পছন্দ হয়েছে। ওরে আমি আমার ছেলের বউ করে রাখতে চাই। কি বলেন আপনি? মুস্কান মা, তুমি কত, তোমার কি আমার ছেলেটারে পছন্দ হয়েছে? তুমি কি আমার বাড়ির বউ হয়ে থাকতে পারবা? হ্যাঁ, পারবো। আমার ভাগ্নি যখন রাজি আর এখানেই থাকতে চায়, আমার কোনো আপত্তি নাই। আপনারা ব্যবস্থা করেন। তাহলে আর কি, আমি কাজে রেখে নিয়ে আসি। ঠিক আছে, আপনি আসেন, ভিতরে আসেন, হাত মুখ দিবেন। আচ্ছা। আসেন।